প্রতিশ্রুতি বজায় রাখলেন তৃতীয়বার ক্ষমতায় বসেই কৃষক কল্যাণের তহবিল খরচে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। এদিন পিএম কিষাণ নিধির ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদী। এই স্বাক্ষরের ফলে দেশের ৯ কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় ২০,০০০ কোটি টাকা দেবে মোদী সরকার। কি বললেন প্রধানমন্ত্রী? ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পর কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষিখাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে তার ১৭তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে। এখনও পর্যন্ত কেওয়াইসি জমা না করে থাকলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটা করে ফেলতে পারেন। বায়োমেট্রিক ভিত্তিতে বিভিন্ন সিএসসি কেন্দ্রে কেওয়াইসি করিয়ে নিতে পারবেন কৃষকরা। কিভাবে কেওয়াইসির স্ট্যাটাস দেখবেন? এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। তারপর এর হোম পেজেই দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস বলে একটি ট্যাব আছে। এই ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ক্যাপচা কোড ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে পোর্টাল। কিছু সময়ের মধ্যেই স্ক্রিনে আপনি আপনার কিস্তির টাকা ঢুকেছে কিনা তা স্ট্যাটাস দেখতে পাবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ১৬তম কিস্তির টাকা পাওয়ার দিন। এর আগে কেন্দ্র সরকার ৯ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২১,০০০ কোটি টাকা পাঠিয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।